দাইরোড গায়ে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে পঞ্চায়েতে কর্মী নিয়োগ করার জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 27 ফেব্রুয়ারি। সেখানে 6,652টি শূন্য পদে কোন কোন জেলায় কতগুলি শূন্য পদ রয়েছে তোমাদের দেখানো হয়েছিল। তো নিয়োগ প্রক্রিয়ায় আবেদন শুরু হওয়ার আগে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। তো রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়ে দেবো। ফোন থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার আগে তোমাদের কিন্তু ফোনের গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে চলে গিয়ে সেখানে wbprms.in সার্চ করবে অথবা ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি পেয়ে যাবে। এই পেজে চলে আসবে। চলে আসার পর দেখতে পাচ্ছ ডান পাশে কর্নারে তোমরা কিন্তু রেজিস্টার নাও বলে একটি অপশন তোমরা দেখতে পাবে। এখানে এই রেজিস্টার নাও অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করা মাত্রই তোমাদের কিন্তু প্রথমত রেজিস্ট্রেশনের এই পেজটি তোমাদের চলে আসবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত তোমাদের কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ সর্বপ্রথম যে মোবাইল নাম্বার তোমাদের চাওয়া হয়েছে। তো তোমাদের একটি অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড মোবাইল নাম্বার এই যে বক্স রয়েছে এই বক্সে তোমরা ফিল করে দেবে। এরপর কিন্তু তোমাদের ইমেল আইডি চাওয়া হয়েছে। তো তোমাদের একটি অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি তোমরা এই বক্সে ফিল করবে। ফিল করার পর তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখতে ফার্স্ট নেম, অর্থাৎ যে ক্যান্ডিডেট তুমি অ্যাপ্লাই করবে তোমার কিন্তু যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেমটি তোমরা এই বক্সে ফিল করবে। মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম বসাবে। এরপর তোমাদের লাস্ট নেম অর্থাৎ তোমাদের টাইটেলটি কিন্তু এই এন্টার লাস্ট নেমে তোমরা বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কিন্তু তোমরা সিম্পলি এখানে স্ল্যাশ দিয়ে বসিয়ে দিতে পারো এবং সিম্পলি তোমাদের ডেট অফ বার্থের তোমাদের ডেটটি তোমরা সিলেক্ট করবে। এরপর তোমাদের কিন্তু মান্থটি সিলেক্ট করে এরপর তোমাদের যে ইয়ার রয়েছে সেই ইয়ারটি কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। কেমন সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে জেন্ডার। জেন্ডারে ক্লিক করা মাত্রই তোমাদের কিন্তু মেল ফিমেল ট্রান্সজেন্ডার চলে আসবে। জেন্ডারটি তোমরা চুজ করে নেবে। পাসওয়ার্ড তোমাদের এখানে সেট করতে বলা হচ্ছে। পাসওয়ার্ড সেট করার জন্য তোমাদের কিন্তু একটি ডেমো আমি দেখিয়েছি। এইভাবে তোমরা কিন্তু তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। সেই পাসওয়ার্ডটি তোমরা এখানে বসানোর পর কনফার্ম পাসওয়ার্ডে তোমাদের কিন্তু সেই পাসওয়ার্ডটি এই বক্সে আবার তোমাদের ফিল করবে। ফিল করার পর তোমাদের কিন্তু এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডগুলি কিন্তু তোমাদের অবশ্যই এই বক্সটাতে তোমরা ফিল করবে। ফিল করার পর তোমরা কিন্তু সেন্ড ওটিপি অপশনটিতে তোমরা ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর একটু তোমাদের লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডান পাশে লেখা উঠবে ওটিপি জেনারেটেড। দেখতে পাচ্ছ 1 মিনিট তোমাদের ভ্যালিডিটি থাকবে। 1 মিনিটের মধ্যে তোমাদের সেই রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি ছিল। সেই ওটিপিটি কিন্তু তোমরা এই বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সে তোমরা ওটিপিটি ফিল করবে। ওটিপিটি ফিল করার পর তোমরা ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওটিপি ভ্যালিডেটেড অ্যান্ড রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ লেখাটি চলে আসবে। কেমন এরপর তোমাদের কিন্তু যে মোবাইল নাম্বারটি তোমরা একটু আগে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটিতে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য সেই মোবাইল নাম্বারটি তোমরা এই মোবাইল নাম্বার অপশনটিতে তোমরা বসাবে এবং একটু আগে যে পাসওয়ার্ডটি তোমরা সেট করলে সেই পাসওয়ার্ডটি তোমরা এই পাসওয়ার্ড বক্সে তোমরা ফিল করবে। ফিল করার পর দেখতে পাচ্ছ রিমেম্বার মি এই চেক বক্সটি তোমরা টিক করবে। টিক করার পর এখানে যে আবার ক্যাপচা কোডগুলি দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডগুলি তোমরা ফিল করবে। ফিল করার পর এখানে বসাবে। বসানোর পর তোমরা কিন্তু এই লগ ইন অপশনটিতে তোমরা ক্লিক করবে। লগইনে ক্লিক করার মতো লগ ইন সাকসেসফুল লেখাটি চলে আসবে এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে। কেমন পেজে চলে আসার পর তোমরা কিন্তু ডান পাশে কর্নারে দেখতে পারবে একটি প্রোফাইল অপশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের বাঁ পাশে এখানে তোমাদের নাম শো করবে এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি শো করবে। কেমন তো তোমাদের কিন্তু প্রথমত এখানে এডিট করতে হবে তোমাদের প্রোফাইলটি। তো এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল বলে একটি অপশন রয়েছে পেন্সিল, এই অপশনটি তোমরা ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করা মাত্রই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এডিট করার জন্য প্রোফাইলটি তোমাদের চলে আসবে এখানে এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রথমত যে অপশন রয়েছে এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার দেখতে পাচ্ছ। ইমেজ অ্যান্ড সিগনেচার এই অপশনটি তোমাদের ওপেন হবে। তো ইমেজ এবং সিগনেচার তোমাদের আপলোড করার জন্য বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট যে ইমেজ রয়েছে রিসেন্ট কালার ফটোগ্রাফ পাসপোর্ট সাইজে তোমাদের কিন্তু 30 KB থেকে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 30 KB থেকে 80 KB মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং সেমভাবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সিগনেচার 5 KB থেকে শুরু করে 50 KBর মধ্যে তোমাদের আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। তো তোমরা কি করবে সেমভাবে তোমাদের দেখতে পাচ্ছ আপডেট প্রোফাইল ইমেজ এই অপশনটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে চুজ ফাইল অপশনটি দেখতে পাচ্ছ এই চুজ ফাইল অপশনে ক্লিক করার পর ফাইল ম্যানেজার থেকে তোমাদের ফটোগ্রাফটি তোমরা কিন্তু চুজ করে নেবে। ফটোগ্রাফটি চুজ করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে আপলোড বলে লেখা অপশনটি আসবে। আপলোড লেখা অপশনটি তোমরা ক্লিক করবে। তো এইভাবে তোমাদের ফটোগ্রাফটি আপলোড হয়ে যাবে। সেমভাবে তোমাদের কিন্তু আপডেট সিগনেচার এই অপশনটিতে ক্লিক করে চুজ ফাইল অপশনটি তোমরা ক্লিক করে তোমাদের সিগনেচারটি চুজ করে নেবে। সিগনেচারটি চুজ করে নেওয়ার পর তোমাদের আবার এই আপলোড অপশনটি তোমরা ক্লিক করবে। আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এই ক্লোজ অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের ফটোগ্রাফ এবং তোমাদের সিগনেচারটি কিন্তু অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে তোমাদের দ্বিতীয় স্টেপ রয়েছে দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন তোমাদের ফিল করতে হবে। এই জেনারেল ইনফরমেশন এই ডান পাশের এই
দেখতে পাচ্ছ এই টিক চিহ্নটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশনের জন্য এই পেজটি চলে আসবে এবং এখানে তোমাদের কিন্তু কিছু ডিটেলস আগের থেকে ফিল করা আছে। তোমাদের কিন্তু এখানে পেন্সিল অপশন থাকবে, এই পেন্সিল অপশনটিতে তোমরা ক্লিক করবে। আপডেট জেনারেল ইনফরমেশন এই পেজটি চলে আসবে। তো তোমাদের কিন্তু এখানে কিছু জিনিস আপডেট করতে হবে, যেমন রয়েছে যে ব্লাড গ্রুপ, তোমাদের ব্লাড গ্রুপটি তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করে তোমাদের যে ব্লাড গ্রুপটি সেই ব্লাড গ্রুপটি তোমরা সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে আধার নাম্বার, তোমাদের যে আধার নাম্বারটি রয়েছে 12 সংখ্যার আধার নাম্বারটি তোমরা এখানে বসাবে এবং এখানে কিন্তু তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ যে ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করে সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সড, সেপারেটেড, উইডো তোমরা যে রয়েছে তোমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। কেমন? সিলেক্ট করার পর বলা হচ্ছে দেখতে কম্পিউটার লিটারেট, কম্পিউটার তোমাদের জানা আছে কিনা, যদি জানা থাকে অবশ্যই তোমরা ইয়েস সিলেক্ট করবে, না জানা থাকলে তোমরা নো সিলেক্ট করবে। দেওয়ার পর তোমরা কিন্তু এই সেভ অপশনটিতে তোমরা ক্লিক করবে। সেভ অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিটেলসটি তোমাদের ফিল হয়ে যাবে। এরপর তোমাদের দ্বিতীয় স্টেপ রয়েছে দেখতে পাচ্ছ কমিউনিকেশন ডিটেলস তোমাদের ফিল করতে হবে। কেমন? কমিউনিকেশন ডিটেলস অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু চলে আসবে কমিউনিকেশন ডিটেলসের পেজটি এবং কমিউনিকেশন ডিটেলস দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অটোমেটিক ফিল করা আছে। এই অপশনটি তোমাদের এডিট করতে হবে না, কোনো পেন্সিল অপশন নেই। এরপর তোমাদের যে তৃতীয় স্টেপ রয়েছে দেখতে পাচ্ছ সোশ্যাল ইনফরমেশন, এই স্টেপটিতে তোমরা ক্লিক করবে। এই স্টেপটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই পেজটি চলে আসবে এবং এই পেজটি তোমাদের কিন্তু এডিট করতে হবে। এর জন্য পেন্সিল অপশনটি তোমাদের রয়েছে এখানে, পেন্সিল অপশনটিতে তোমরা ক্লিক করবে। পেন্সিলে ক্লিক করার পর রিলিজিয়ন যে রয়েছে তোমাদের সিলেক্ট ক্লিক করে তোমাদের যে রিলিজিয়ন রয়েছে এখান থেকে এই লিস্ট থেকে তোমাদের কিন্তু রিলিজনটি তোমরা চুজ করে নেবে। কেমন? এরপর বলা আছে সোশ্যাল ক্যাটাগরি, এই সিলেক্ট অপশনে ক্লিক করে তোমাদের যে কাস্ট ক্যাটাগরি রয়েছে এসসি, এসটি, ওবিসি, এবি, তোমাদের কাস্ট ক্যাটাগরি এখান থেকে তোমরা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এই সেভ অপশনটিতে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেই সোশ্যাল ইনফরমেশন অটোমেটিক এখানে ফিল হয়ে গেল। এরপর তোমাদের কিন্তু আইডেন্টিটি কার্ড এই অপশনটি তোমাদের ক্লিক করবে। আইডেন্টিটি কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই অপশনটি এডিট করতে হবে। এই পেন্সিল অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আইডি কার্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করে যে কোনো একটি আইডি কার্ড তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারো। প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, যে কোনো একটি আইডি তোমরা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সেই আইডি কার্ডের নাম্বারটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমরা এই সেভ অপশনটিতে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর তোমাদের আইডি কার্ড নাম্বারগুলি সেভ হয়ে যাবে। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে যে ফ্যামিলি ইনফরমেশন তোমাদের ফিল করতে হবে। এর জন্য এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমার এডিট করতে হবে। এডিট অপশনে পেন্সিল অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফাদার্স অথবা গার্জিয়ান নেম তোমাদের ফিল করবে। এখানে তোমাদের যে ফাদার্স নেম রয়েছে ফিল করবে। এরপর তোমাদের মাদার্স নেম রয়েছে, মাদার্স নেম ফিল করবে। এরপর বলা হচ্ছে স্পাউস, যাদের বিবাহিত রয়েছে তার পত্নীর নাম বা হাজব্যান্ডের নাম এখানে তোমরা ফিল করতে পারো। কেমন? ফিল করার পর তোমরা এই সেভ অপশনটিতে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু তোমাদের যে পরের স্টেপটি রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে। এই পার্মানেন্ট অ্যাড্রেসের এই অপশনটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এই এডিট অপশনটি চলে আসবে। এডিট অপশনটিতে পেন্সিলে ক্লিক করে আবার এডিট করে নেবে। এডিট করে নেওয়ার পর তোমাদের অ্যাড্রেস, পুরোপুরি যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি তোমরা এখানে ভিলেজ, পোস্ট, তোমাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট ফিল করে দেবে পিন নাম্বার সহ। এরপর তোমাদের স্টেট কিন্তু এখান থেকে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশনটি তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। স্টেটটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট অপশন থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট তোমরা চুজ করে নেবে এবং এরপর তোমাদের পুলিশ স্টেশন এখানে ক্লিক করে তোমাদের যে পুলিশ স্টেশনটি রয়েছে সেই পুলিশ স্টেশনটি তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। কেমন? এরপর বলা আছে পোস্ট অফিস, তোমাদের যে পোস্ট অফিসটি রয়েছে এখান থেকে পোস্ট অফিস লিস্ট কিন্তু তোমাদের এখানে চলে আসবে। তো পোস্ট অফিস থেকে লিস্ট থেকে তোমাদের পোস্ট অফিসটি তোমরা চুজ করে নেবে। এরপর সিটি অথবা ভিলেজ, তোমাদের যে সিটি অথবা ভিলেজ রয়েছে ভিলেজের নামটি বা সিটির নামটি তোমরা এখানে বসিয়ে দিবে। এরপর বলেছে নিয়ারেস্ট রেল স্টেশন, নিয়ারেস্ট রেল স্টেশন তোমাদের বাড়ির আশেপাশে যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেই রেলওয়ে স্টেশনটি তোমরা চুজ করে নেবে। এরপর পিনকোড দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি এখানে ফিল হয়ে যাবে এবং তোমার এরপর কিন্তু বলা হচ্ছে ব্লক অথবা কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি, সিলেক্টে ক্লিক করে তোমাদের কোন ব্লকের আন্ডারে তোমরা রয়েছে সেই ব্লকটি তোমরা কিন্তু চুজ করে নেবে এখান থেকে। তো চুজ করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেমভাবে সেভ অপশনটিতে ক্লিক করবে। সেভ অপশনটিতে ক্লিক করার পর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল হয়ে যাবে। ফিল হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ নিচের দিকে তোমাদের আবার কমিউনিকেশন অ্যাড্রেস ফিল করতে বলা হচ্ছে। কমিউনিকেশন অ্যাড্রেসে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আবার এডিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ সেমভাবে তোমাদের যদি একটু আগে যে অ্যাড্রেসটি তোমরা ফিল করলে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেস আর বর্তমানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই রকম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ দেখতে পাচ্ছ এই অপশনটি চেকবক্স অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর অটোমেটিক তোমাদের ফিল হয়ে যাবে। ফিল হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে চলে এসে এই সেভ অপশনটিতে ক্লিক করবে আর আলাদা হলে আগের মতো সেমভাবে তোমরা টাইপ করে বসিয়ে দিবে। সেভ অপশনেতে ক্লিক করার পর সেভ হয়ে যাওয়ার পর নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের ক্লাস 8 এক্সাম ডিটেলস, ঠিক আছে, অথবা ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড,
অর্থাৎ তোমরা যদি 10th-এর ডিটেলস ফিল করো তাহলে তোমাদের কিন্তু এই 8-এর ডিটেলস তোমাদের ফিল করতে হবে না। তো তোমরা ডিরেক্ট 10th-এর ডিটেলস তোমরা এখানে ফিল করতে পারো। আর যাদের 8 পাস ডিটেলস রয়েছে, যারা 8 পাস রয়েছে, তোমরা কিন্তু এখানে অবশ্যই 8 পাসের এই ডিটেলসটি অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এই পেন্সিল অপশনে ক্লিক করে তোমাদের ডিটেলসগুলি ফিল করতে পারবে। দেখতে পাচ্ছ তোমাদের ইনস্টিটিউশনের নেম, বিদ্যালয়ের নাম এখানে চুজ করবে। কোর্স স্ট্যান্ডার্ড 8 পাস সিলেক্ট করা থাকবে। এরপর কত সালে পাস আউট করেছো, পার্সেন্টেজ কত পেয়েছো এবং গ্রেড কি পেয়েছো সেই গ্রেডটি সিলেক্ট করার পর তোমরা সেভ অপশনে ক্লিক করে দেবে। কেমন? তোমরা কি করবে, ক্লাস 10 ডিটেলসের এই পেজ অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর 10th-এর ডিটেলসের দেখতে পাচ্ছ এই পেজটি চলে আসবে। এডিটে ক্লিক করবে। ক্লিক করার পর সেম ভাবে তোমাদের সিলেক্ট বোর্ডে ক্লিক করবে। কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পড়াশোনা করেছো সেই বোর্ডটি কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। কেমন? তো নিচের দিকে চলে এসে দেখতে পাচ্ছ মাধ্যমিকের যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নেবে। এরপর দেখতে পাচ্ছ কোর্স স্ট্যান্ডার্ড 10th সিলেক্ট করা থাকবে। এরপর তোমাদের কত সালে মাধ্যমিক পাস আউট করেছো সেই পাস আউট ইয়ারটি তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে এবং কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো সেই পার্সেন্টেজ তোমরা এখানে ফিল করবে। কোন গ্রেড পেয়েছো সেই গ্রেডটি তোমরা কিন্তু অবশ্যই এখানে ফিল করবে। কেমন? স্টিম অপশনটি তোমাদের কিন্তু আর কোনো রকম কোনো সিলেক্ট করতে হবে না। এরপর তোমাকে সেভ অপশনটিতে তোমরা ক্লিক করে দেবে। সেভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 10th-এর ডিটেলসটি ফিল হয়ে যাবে। ফিল হয়ে যাওয়ার পর নিচের দিকে এসে আবার ডিপ্লোমা এক্সাম ডিটেলস, যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমাদের ডিপ্লোমা এক্সাম ডিটেলসটি তোমরা এখানে ফিল করতে পারো। আর যাদের ডিপ্লোমা ডিটেলস নেই তারা কিন্তু সেমভাবে তোমাদের এই ক্লাস 12 ডিটেলস তোমরা ফিল করতে পারো। সেমভাবে সেম প্রসেস স্টেপ বাই স্টেপ তোমরা ফিল করবে। ডিপ্লোমা অপশনটিতে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করে তোমাদের ডিপ্লোমা করার যে ডিটেলস রয়েছে, ইনস্টিটিউশন নেম, কোন কোর্স বা স্ট্যান্ডার্ডে তোমরা পড়াশোনা করেছো সেই কোর্সের নাম দেবে, স্ট্রিম সিলেক্ট করে, ইয়ার পাসিং সিলেক্ট করে, পার্সেন্টেজ সিলেক্ট করে, সিজিপিএ সিলেক্ট করবে। করার পর সেভ অপশনে ক্লিক করবে। এরপর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস 12 এর ডিটেলস ফিল করতে হবে। এর জন্য তোমরা এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের 12 এর ডিটেলস ফিল করতে হবে। বোর্ড অপশনটিতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যারা পড়াশোনা করেছো তারা এই বোর্ডটি সিলেক্ট করতে পারো। আদার স্টেট বোর্ড থাকলে আদার স্টেট বোর্ড সিলেক্ট করতে পারো। তো এখান থেকে তোমাদের কিন্তু এই বোর্ডটি সিলেক্ট করে নেবে যারা তোমরা 12 পাস আউট করেছো এই বোর্ড থেকে। সিলেক্ট করার পর তোমাদের দেখতে স্ট্রিম সিলেক্ট করতে হবে না, ইয়ার কত সালে পাস আউট করেছো ইয়ারটি তোমরা এখানে বসিয়ে দিবে। কত পার্সেন্টেজ পেয়েছো তোমরা এইচএসে সেই পার্সেন্টেজটি বসাবে। তারপর গ্রেড রয়েছে সেই গ্রেডটি বসাবে। বসানোর পর সেমভাবে তোমরা এই সেভ যে অপশনটি রয়েছে সেভ অপশনটিতে তোমরা ক্লিক করবে। এক্সাম ডিটেলস রয়েছে, ব্যাচেলর এক্সামে পড়াশোনা করেছো তারা ব্যাচেলর এক্সাম ডিটেলস এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের ইউনিভার্সিটির নাম চাওয়া হয়েছে। এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে কোন ইউনিভার্সিটির তরফ থেকে তোমরা পড়াশোনা করেছো ইউনিভার্সিটির লিস্ট কিন্তু এখানে চলে আসবে। সেই ইউনিভার্সিটি অথবা তোমরা বিএ অথবা তোমরা যে গ্র্যাজুয়েশন করেছো এখান থেকে তোমরা চুজ করে নেবে বোর্ডটি। এরপর বলা হচ্ছে কোর্স স্ট্যান্ডার্ড, ঠিক আছে, কোন কোর্সে তোমরা পড়াশোনা করছো। বিএ পড়াশোনা করলে বিএ দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি, ইংলিশ, এনি আদার স্ট্রিম, শুধু বিএ দেখতে পাচ্ছ বিএ সিলেক্ট করতে পারো। বিকম থেকে বিকম অনার্স দেখতে পাচ্ছ, বিটেক ইন কেমিক্যাল, বিটেক ইন সিভিল দেখতে পাচ্ছ, মেকানিক্যাল, সমস্ত কিছু তোমরা কিন্তু ফিল করতে পারো এখানে, ঠিক আছে। তোমাদের যে স্ট্রিমে কোর্সে তোমরা পড়াশোনা সেই কোর্সে এখান থেকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু কত সালে পাস আউট করবে পাস আউট ইয়ারটি তোমরা এখানে চুজ করবে। কত পার্সেন্টেজ পেয়েছে পার্সেন্টেজ চুজ করবে। সিজিপিএ থেকে তাহলে সিজিপিএ ফিল করার পর তোমরা কিন্তু এখানে সেভ অপশনেতে ক্লিক করবে এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ইনস্টিটিউশন রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অফ এআইসিটি অর ইউজিসি দ্বারা অ্যাপ্রুভ করা বডি কিন্তু এখানে রয়েছে। কেমন? তো তোমরা সেভ অপশনেতে ক্লিক করবে। যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করেছো তোমরা কিন্তু পিজি এক্সাম ডিটেলস এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এডিট অপশন আসবে। এডিট অপশনে ক্লিক করে সেমভাবে তোমাদের ইউনিভার্সিটি এখান থেকে চুজ করবে। এরপর তোমাদের কোর্স যে রয়েছে দেখতে পাচ্ছ মাস্টার্স কোন কোর্স থেকে তোমরা করেছো এখানে সিলেক্ট করবে। সেমভাবে ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এবং সিজিপিএ বসানোর পর সেভ অপশনটি তোমরা ক্লিক করবে। তো ফ্রেন্ডস এই লিস্টে তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলসগুলি রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলসগুলি তোমরা কিন্তু এখানে ফিল করবে। আর যে ডিটেলসগুলি তোমাদের নেই সেই ডিটেলসগুলি তোমরা কিন্তু এখানে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের উপর দিকে চলে আসবে। চলে আসার পর এখানে কিন্তু আবার আরেকটি অপশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, এই অপশনটি তোমরা ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে প্রথম যে অপশনটি আসবে এক্স সার্ভিসম্যান, তো তোমরা এডিট অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এক্স সার্ভিসম্যান হলে তোমরা ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদের কিন্তু এই ডিটেলসটি ফিল করতে হবে, সার্ভিস ইয়ার, সার্ভিস মান্থ, সার্ভিস ডে এবং দেখতে পাচ্ছ জেলা সৈনিক, রেজিস্ট্রেশন নাম্বার। তো যারা এক্স সার্ভিসম্যান নো অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা সেভ অপশনটিতে ক্লিক করবে। সেভ অপশনেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের এই ডিটেলসটি ফিল হয়ে যাবে। এরপর তোমাদের কিন্তু বলা হচ্ছে যে পার্সন উইথ ডিসএবিলিটি অফ 40% অফ, এই অপশনেতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এই অপশনটি চলে আসবে। এডিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পিডাব্লিউডি কিনা, তোমরা যে পিডাব্লিউডি হও ইয়েস অপশনে ক্লিক করবে। ডিসএবিলিটি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট যে রয়েছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডিটেলসগুলি ফিল করতে হবে। আর যারা নো তোমরা কিন্তু এখানে নো অপশনটিতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই সেভ অপশনটিতে তোমরা ক্লিক করবে।
সিলেক্ট করার পর তোমাদের এই ডিটেলসটি তোমাদের সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু বলা হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ক্লিক করবে। যারা স্পোর্টস পারসন তোমরা কিন্তু এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদের স্পোর্ট টাইপ সিলেক্ট করবে এখান থেকে, এবং তোমাদের এখানে এরিয়া সিলেক্ট করবে। আর যারা নো, তোমরা এখানে অবশ্যই কিন্তু নো অপশনটিতে সিলেক্ট করে সেভ অপশনটিতে ক্লিক করবে। সেম ভাবে তোমাদের ল্যাঙ্গুয়েজ নোন অপশনটিতে তোমরা ক্লিক করবে। এরপর ল্যাঙ্গুয়েজ নোন অপশনটিতে ক্লিক করার পর তোমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো এখান থেকে তোমাদের কিন্তু চুজ করতে হবে। কেমন অ্যাকশন করতে হবে। যেমন বেঙ্গলিতে তোমরা বলতে জানো, লিখতে জানো, পড়তে জানো, তাহলে তোমাদের কিন্তু এই অ্যাকশন অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছ বলতে স্পিক, স্পিক ইয়েস করবে। রাইট দেখতে পাচ্ছ তোমরা এখানে ইয়েস করবে, এবং পড়তে এখানে ইয়েস করবে। করার পর তোমরা সেভ অপশনটিতে ক্লিক করবে। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইংলিশ অপশনটিতে তোমরা এখানে অ্যাকশনে ক্লিক করবে। চোখের ইংলিশ অপশনটি রয়েছে এখানে। ইংলিশ অপশনে তোমরা লিখতে পড়তে বলতে জানো কিনা এর জন্য তোমার ডান পাশে এই অ্যাকশন অপশনটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ইংলিশ অপশনটিতে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে স্পিক, বলতে পারো। যদি ইংলিশ বলতে পারো তাহলে তোমরা ইয়েস সিলেক্ট করবে, যদি লিখতে পারো তাহলে ইয়েস সিলেক্ট করবে, আর যদি তোমরা পড়তেও পারো তাহলে তোমরা ইয়েস সিলেক্ট করে সিলেক্ট করার পর তোমরা এখানে সেভ অপশনটিতে ক্লিক করবে। এরপর হিন্দি অপশনটি রয়েছে। হিন্দিতে তোমরা লিখতে পড়তে বলতে জানো কিনা এই সেম অ্যাকশন অপশনটিতে ক্লিক করে সেমভাবে তোমরা কিন্তু এখানে যে ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে দেখতে পাচ্ছ নেপালি, সাঁওতালি, উর্দু, যেভাবে তোমরা জানো সেভাবে তোমরা কিন্তু এই অ্যাকশন অপশনটিতে ক্লিক করে সেভ অপশনে তোমরা ক্লিক করবে। কেমন দেখতে পাচ্ছ এখানে যে অপশনটি রয়েছে DOE-ACC লেভেল অথবা আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি থেকে থাকে এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে রেকর্ড যদি তোমরা অ্যাড করতে চাও এই প্লাস অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে সার্টিফিকেট লেভেল রয়েছে দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট, এখানে তোমরা ক্লিক করার পর OABC কোন সার্টিফিকেটটি রয়েছে এই DOACC লেভেলের সেখান থেকে চুজ করবে। চুজ করার পর অর্গানাইজেশন নেম তোমরা দেখতে অটোমেটিক ফিল করা থাকবে। ডিউরেশন কত দিনের জন্য তোমরা করেছো, পার্সেন্টেজ কত পেয়েছো, পার্সেন্টেজ তোমরা ফিল করবে। ফিল করার পর সেমভাবে সেভ অপশনটিতে তোমরা ক্লিক করবে। আর যাদের নেই তোমরা কিন্তু এই অপশনটি তোমরা ফাঁকা ছেড়ে দেবে। তো ফ্রেন্ডস এইভাবে তোমরা ফিল করার পর তোমাদের কিন্তু এই পোর্শনটি তোমাদের ফিল হয়ে যাবে। ফিল হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আপলোড অপশনটি রয়েছে এখানে। আপলোড অপশনটি তোমরা পোর্শনটিতে ক্লিক করবে। আপলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তার লিস্ট কিন্তু এখানে রয়েছে। লিস্ট অফ ডকুমেন্ট, রিভেরিফাই ইওর আপলোড ডকুমেন্ট, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ আইডেন্টিটি, যারা প্যান কার্ড সিলেক্ট করবে প্যান কার্ড তোমাদের আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে তোমাদের যে অপশনটি দেখতে পাচ্ছ টিক চিহ্ন, যে অপশনটি দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যারো, এই অপশনটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে প্লিজ আপলোড অনলি জেপিজি অথবা পিডিএফ ফাইল তোমাদের আপলোড করতে হবে। 200 KB থেকে 2 MBর মধ্যে তোমাদের কিন্তু সাইজ থাকতে হবে। সেমভাবে তোমাদের এখানে এই ফাইল অপশনটিতে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের ফাইল ম্যানেজার থেকে তোমাদের সেই প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ডটি তোমরা আপলোড করে দেবে। ফাইলটি চুজ করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডান পাশে শো করবে। শো করার পর তোমরা নিচের দিকে চলে এসে এই আপলোড অপশনটি দেখতে পাচ্ছ, এই আপলোড অপশনটিতে তোমরা ক্লিক করবে। আপলোড অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্টটি দেখতে পাচ্ছ আপলোডেড সাকসেসফুলি লেখাটি চলে আসবে। কেমন আপলোড হয়ে যাওয়ার পর তোমরা এই ক্রস অপশনটিতে ক্লিক করবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে প্যান কার্ড রয়েছে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ ভিউ অ্যান্ড ডাউনলোড বলে এই লেখাটি তোমাদের চলে আসবে এখানে ইমেজ সাইজে। তার মানে তোমরা বুঝতে পারবে তোমাদের ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। সেম ভাবে তোমাদের কিন্তু এখানে 10th যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু এখানে আপলোড করবে সেম প্রসেসে সেম ভাবে। এরপর তোমরা SC কার্ড রয়েছে অর্থাৎ শিডিউল কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই SC সার্টিফিকেট তোমরা সেমভাবে আপলোড করবে। 10th মার্কশিট তোমরা আপলোড করবে। ডিপ্লোমা যারা অপশন চুজ করেছো ডিপ্লোমা মার্কশিট চুজ করবে, আপলোড করবে, এবং গ্র্যাজুয়েশন মার্কশিট তোমরা আপলোড করে সেমভাবে তোমরা আপলোড করবে। তো ফ্রেন্ডস একে একে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা কিন্তু আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ভিউ ডাউনলোড বলে এই লেখাগুলি চলে আসবে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের ডকুমেন্টগুলি পুরোপুরিভাবে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু তোমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেলো। এডিট অপশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়া গেলো। কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছ না যে ড্যাশবোর্ড তোমাদের ছবিতে থাকবে, সেই ছবির পাশে যে তোমাদের দেখতে পাচ্ছ অ্যারো চিহ্নটি, এই অ্যারো চিহ্নটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই ড্যাশবোর্ড অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম ধরনের একটি পেজ চলে আসবে, এবং এখানে কিন্তু তোমাদের রিসেন্ট দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ড্রাইভ অপশনটি লেখা চলে আসবে। তো এখানে যখন তোমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে তোমাদের অ্যাপ্লিকেশনগুলি শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এখানে সেই এক এক করে লিস্টগুলি চলে আসবে। সেখানে কিন্তু তোমরা ক্লিক করে খুব সহজেই তোমরা কিন্তু আবেদন করে দিতে পারবে। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখে নিলে কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট, আমি তোমাদের প্রসেস দেখিয়ে দিলাম। রেজিস্ট্রেশন করতে কোথাও কোনো রকম প্রবলেম অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমরা কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তোমরা এখানে আবার অ্যারো চিহ্নটিতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে লগ আউট অপশনটিতে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইলটি কিন্তু লগ আউট করে রেখে দেবে। কেমন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।